রচনামূলক ৩ নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই অঙ্কটা আমরা করে ফেলব। তো এই অঙ্কের ক্ষেত্রেও আমরা কিছু ক্লু খুঁজে বের করার চেষ্টা করব। এখানে দেখেন এ বি এগুলো লিনিয়ার দেখা যাচ্ছে, যেগুলোর মাথার উপরে পাওয়ার 1 তাদেরকে লিনিয়ার বলে। কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে হবে সেই জায়গাতে সবগুলো স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই জন্য আমরা এমন কাজ যদি করতে পারি যে প্রত্যেকটা জায়গাতে একটা স্কোয়ার চলে আসবে, স্কোয়ার। তাহলে কিভাবে আনতে পারি দেখেন, এখানে এ আছে এখানে এ আছে, আমি যদি এই পুরো রোটাকে একটা এ দ্বারা গুণ করি তাহলে এখানে স্কোয়ার পাচ্ছি এখানে স্কোয়ার পাচ্ছি। এটাকে যদি বি দ্বারা গুণ করি তাহলে এখানে স্কোয়ার পাবো এখানে স্কোয়ার পাবো, এটাকে গুণ করলে এখানে স্কোয়ার পাবো এখানেও স্কোয়ার পাবো। এই জন্য আমি করব কি, 1/, আমরা জানি যে এ এজ এ এভাবে লেখা যায়, ঠিক আছে? কারণ এ আর এ কাটা দিলে আসলে আমরা কিছুই লিখিনি। তো এখানে 1/a লিখলাম, আর এখানকার যে এ সেটা আসলে আমরা এই রো দ্বারা রোকে কী করে দেবো, গুণ করে দেবো। আমরা জানি যে কোনো একটা কিছুকে আমরা এভাবে কী করে দিতে পারি, গুণ করে দিতে পারি। তাহলে পুরোটা যদি আমি এ দ্বারা গুণ করি তাহলে আমার এখানে কি হয়, এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে যদি এ দ্বারা গুণ করি তাহলে কি হয়, এখানে এ দ্বারা গুণ করলে হয় এ স্কোয়ার বি, এখানে এ দ্বারা গুণ করলে কি হয় এ স্কোয়ার সি। সিমিলারলি আবার পরেরটাকে আমি বি দ্বারা গুণ করবো, তখন এখানে আমার কী নেওয়া লাগবে, একটা বি নেওয়া লাগবে। তাহলে আমার এখানে কি হবে এ বি স্কোয়ার, তারপরে কি হবে এখানে বি ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে বি দ্বারা গুণ করলে কি হবে বি স্কোয়ার সি। আবার নিচেরটাকে যদি আমি সি দ্বারা গুণ করি তাহলে এখানে আমার আবার একটা কি নেওয়া লাগবে, সি নেওয়া লাগবে, আর এখানে হবে এ সি স্কোয়ার, তারপরে এখানে হবে বি সি স্কোয়ার, আর এখানে হবে সি এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। ঠিক আছে, এই আমরা এখানে কি করলাম, আমরা এখানে আসলে এই যে প্রথম রোটাকে এ দ্বারা গুণ করলাম, পরের রোটাকে বি দ্বারা, পরের রোটা কী করলাম সি দ্বারা গুণ করলাম। এখন আমি আরেকটা কাজ করতে পারি, দেখেন সেটা হলো আমার তো দরকার স্কোয়ার, আমার এই যে এ বি এই যে সি এই যে এ এগুলোতে লিনিয়ার, এগুলো তো আমার দরকার নেই। তাহলে ওগুলো কী করতে পারি, ওগুলো আমরা বের করতে পারি। দেখেন এই কলামটা থেকে যদি আমি এ কমন নিই তাহলে বাকি সবগুলো স্কোয়ার থাকে। তাহলে আমি কি করব, নিচে আছে কত আমার এ বি সি, আমি এখান থেকে একটা এ কমন নিলাম, তাহলে আমার এখানে কি থাকলো, এখানে আমার থাকলো বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার, নিচে থাকলো আমার বি স্কোয়ার, নিচে থাকলো সি স্কোয়ার। এখান থেকে যদি আমি বি কমন নিই তাহলে আমার কি থাকে, এখানে তাহলে থাকে আমার এ স্কোয়ার, আর নিচে থাকে কত সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর নিচে থাকে কত সি স্কোয়ার। এখান থেকে যদি একটা সি কমন নিই তাহলে আমার কি থাকে, আমার এখানে থাকে এ স্কোয়ার, এখানে থাকে কত বি স্কোয়ার, আর এখানে থাকে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা থাকে। এবার দেখেন এখানে আমার এবিসি আর এবিসিটা কিন্তু কি হয়েছে, কেটে গেছে। এখন আমাদের একটা উদ্দেশ্য সফল হয়েছে, সেটা কি প্রত্যেকটাতে স্কোয়ার থাকার কথা, এখন প্রত্যেকটাতে কি আছে স্কোয়ার আছে। এবার আমরা করতে পারি কি, আমাদের তো এখানে সামনে একটা কি দরকার, 4 দরকার। তাহলে আমরা একটু 4 আনার ব্যবস্থা করতে পারি। সেটা কি, দেখেন এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, নিচেও কিন্তু বি স্কোয়ার সি স্কোয়ার আছে। আমি যদি দ্বিতীয় রো আর তৃতীয় রো এবং প্রথম রো যদি যোগ করে প্রথম রোতে যদি রেখে দিই, মানে আমি 3টা রোই যোগ করে প্রথম রোতে রেখে দেবো, তাহলে কি হবে দেখেন তো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার আর বি স্কোয়ারে কী হয় 2b স্কোয়ার, সি স্কোয়ার আর সি স্কোয়ারে কী হয় 2c স্কোয়ার। তাহলে এই 3টাই যদি আমরা এখানে যোগ করে প্রথম কলামে রেখে দিই তাহলে কিন্তু আমি একবারে এইভাবে লিখতে পারি 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেহেতু আমার হয় 2b স্কোয়ার 2c স্কোয়ার, 2টাকে কমন নিলে হয় কত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পরেরটাকে আমরা এইভাবে রেখে দিই বি স্কোয়ার, তারপরে কত সি স্কোয়ার। এখানেও যদি সব যোগ করি তাহলে আমার হয় 2 এই যে সি স্কোয়ার প্লাস কত হয় এ স্কোয়ার, আর এখানে আমার নিচে আছে কত সি স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার, আর তার নিচে আছে কত সি স্কোয়ার। এখানেও যদি আমি 3টা যোগ করি তাহলে আমার হয় 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর তার নিচে কত আছে বি স্কোয়ার, আর তার নিচে আছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কিন্তু আমরা একটা 2 কমন নিতে পারি এই পুরো ম্যাট্রিক্স নির্ণয়ক থেকে, এই পুরো রো থেকে, ফার্স্ট রো থেকে একটা 2 কী করতে পারি, কমন নিতে পারি। চলেন কমন নিই। তাহলে এখানে আমি বাকি কাজ করি, একটা 2 যদি কমন নিই তাহলে আমার এখানে থাকে কত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে থাকে হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে থাকে বি স্কোয়ার, তার নিচে থাকে সি স্কোয়ার। পরেরটা থেকে একটা 2 কমন নিলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে থাকে কত সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার নিচেও থাকে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার নিচে থাকে সম্ভবত সি স্কোয়ার, হ্যাঁ সি স্কোয়ার। আর এই কলাম থেকে একটা 2 যদি কমন নিই তাহলে আমার কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার থাকে কি আমার বি স্কোয়ার, এবার থাকে বি স্কোয়ার, আর নিচে থাকে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে হলো আমার একটা ব্যাপার।
এখনও এটা যদি আমাদের প্রত্যেকটা ভুক্তিকে নিয়ে যদি আমি বিস্তৃতি করি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো এত বড় তো আমাদের করার সময় হবে না। এজন্য আমরা চেষ্টা করে দেখব যে কোনোটা জিরো বানানো যায় কিনা, কোনোটা জিরো বানানো যায় কিনা। যদি আমরা খালি একটা জিরো বানাইতে পারি একটা দুইটা, তাহলে জন্য আমাদের জন্য অনেক সুবিধা হবে। চলেন দেখি কি করা যায়। আমরা এই সেকেন্ড রোটাকে ফার্স্ট রো থেকে সেকেন্ড রোটাকে কী করবো, বিয়োগ দেবো। সরি, সেকেন্ড রো থেকে ফার্স্ট রোকে বিয়োগ দেবো। তাহলে আসেন দেখি, বি স্কোয়ার থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে কি হয়, এই যে এখানে দেখেন বি স্কোয়ার, এটা বিয়োগ দিলে কি হয় মাইনাস, এখানে কি হয় বি স্কোয়ার, এই মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস, এখানে কি হয় সি স্কোয়ার, বি স্কোয়ার কাটা, শুধু কি থাকে সি স্কোয়ার। তাহলে আমি ফার্স্ট রোটা লিখে ফেলি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, পরেরটাও লিখে ফেলি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, পরেরটাও লিখে ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কি করব, এই যে এই রো থেকে এটা যদি বিয়োগ দিই, ওই যে দেখালাম কি থাকে মাইনাস সি স্কোয়ার। আবার এইটা থেকে যদি ওটা বিয়োগ দিই তাহলে সি চলে গেলে কত থাকবে মাইনাস বি স্কোয়ার। মানে আমি 2 নম্বর রো থেকে 1 নম্বর রো বিয়োগ দিচ্ছি, দিয়ে 2 নম্বর রোতে রাখতেছি। আবার 3 নম্বর রোকে 1 নম্বর রো থেকে 3 নম্বর রো থেকে 1 নম্বর রো বিয়োগ দিয়ে রাখতেছি কত 3 নম্বর রোতে। আবার এটা থেকে এটা যদি বিয়োগ দিই, এই যে এখানে কত হয় 0, মূলত এটার জন্য এত কিছু করা। আবার এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে কী হবে, সি স্কোয়ার চলে গেলে এখানে কি থাকবে মাইনাস এ স্কোয়ার থাকবে। আবার এইটা থেকে যদি ওটা বিয়োগ দিই, বি চলে গেলে এখানে কি থাকবে মাইনাস এ স্কোয়ার থাকবে। আবার এটা থেকে যদি ওটা বিয়োগ দিই, এ স্কোয়ার বি স্কোয়ারে কত হবে 0 হবে, মূলত এটা করার জন্যই। তো এখানে আমরা কি করলাম, এখানে আমরা করলাম রো 2তে রাখলাম, রো 2তে রাখলাম কি করে, এটা এইভাবে সমান না দিয়ে এইভাবেও দেখাই দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আগে যেভাবে দেখাইছি ওভাবে দেখালেও হবে। রো 2তে রাখলাম কি করে, রো 2 থেকে রো 1 বাদ দিয়ে, রো 2 থেকে রো 1 কি করে বাদ দিয়ে। আবার রো 3তে রাখলাম, রো 3তে কি করলাম রাখলাম, কিভাবে, রো 3 থেকে রো 1 বাদ দিলাম, রো 3 থেকে রো 1 কি করলাম বাদ দিলাম, দিয়ে আমাদের এই ফরম্যাটটা হলো। এখন আমরা কি করতে পারি দেখেন, এখন আমাদের জন্য কাজ সোজা হয়ে যাবে। এখন যদি আমরা বিস্তৃতি করি, যদি আমি এইটা নিই, এইটা যদি নেই, এটা নেওয়া মানে কত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা নিলে এটা রো আর কলাম কি বাদ, তাহলে রো আর কলাম বাদ দিলে কটা থাকে এই 4টা, এই 4টার ক্ষেত্রে এই 0 গুণ করলে কি হয় 0, তারপরে সূত্রের একটা কি মাইনাস, আর এই দুটো গুণ করলে কি হয় এ স্কোয়ার। আচ্ছা, এটা আমরা গুণ না করে এখানে আরেকটা ছোট্ট কাজ করতে পারি, তাহলে আমাদের প্রবলেমটা আরও ছোট হয়ে যায়। সেটা কি, সেটা আগে করে ফেলে আসেন। এখানে কত আছে 2, এখানে আমরা এই ক্যালকুলেশনটা না করে অন্য একটা কাজ করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা আরও ছোট হয়ে যায়। এটা হলো 2, আমরা এই রোর সাথে এই বাকি রোগুলো কি করতে পারি, যোগ করে দিতে পারি। এই রোর সাথে যদি আমি বাকি রো যোগ করে দিই তাহলে আমার কি হয় দেখেন, এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে আছে মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাও কি হয়ে যায় 0 হয়ে যায়। আর এগুলো আমি রেখে দিই, মাইনাস সি স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। এটার ক্ষেত্রে যদি আমি যোগ করি, এ আর এ কেটে যে এখানে কি থাকে সি স্কোয়ার, নিচে থাকে 0, নিচে থাকে স্কোয়ার। আর এটা যোগ করি, এ আর এ কী হয় কেটে যায়, তাহলে আমার এখানে কি হয় যোগ যদি করি তাহলে থাকে কত বি স্কোয়ার, এখানে থাকে আমার বি স্কোয়ার, এখানে থাকে আমার কত এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার, আর নিচে থাকে কত 0। আমরা এই কাজটা করলে আমাদের প্রবলেমটা আরও সহজ হয়ে যায়, ছোট হয়ে যায়। আমরা দেখি এরপরে কি করা যায়। রচনামূলক অঙ্ক তো একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের। এরপরে কি করা যায়, আমি যখন এখন বিস্তৃতি করব, এই 0 নিয়ে বিস্তৃতি করলে আমার বাকিগুলো নেওয়ারই দরকার নাই, ঠিক আছে, কারণ এটা বাদ হয়ে গেল, 0 নিয়ে যাকেই নিয়ে গুণ করি না কেন ওটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমি যে এই যে সি স্কোয়ার নিয়ে যদি বিস্তৃতি করি তাহলে আমার প্রথমে থাকলো কত এখানে 2, এখন সি স্কোয়ার নিয়ে বিস্তৃতি করতেছি। সি স্কোয়ার নিয়ে যদি বিস্তৃতি করি তাহলে এটা রো আর এটার কলাম কি বাদ, তাহলে থাকে কোনটা, এই দুটা থাকে আর এই দুটা থাকে। এটার সাথে এটা গুণ করলে কি হয়ে যায় 0 হয়ে যায়, আর এটার সাথে এটা গুণ করলে কি হয়ে যায়, এটার সাথে এটা গুণ করলে কি 0। এবার কি থাকে মাইনাস, একটা কি থাকে মাইনাস, এই মাইনাসের সাথে মাইনাস, আর এই মাইনাস গুণ করলাম, দেখেন ভালো করে বোঝেন, এটার এটা গুণ করলাম, গুণ করে কত হলো 0। এরপরে কি হলো প্রয়োজনে আমি ভালো করে আপনাদের দেখাই দিই। এখানে আছে কত সি স্কোয়ার, আমি ভেঙে করি সি স্কোয়ার করার পরে সি স্কোয়ার নিলাম সি স্কোয়ার, তাহলে এটা আর এটা কি গুণ, এ দুটো গুণ করলে কি হয় 0, সূত্রের কি মাইনাস। এবার এটা আর এটা কি গুণ, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দেন মাইনাস এ স্কোয়ার ইন্টু কত মাইনাস বি স্কোয়ার, ভেঙে করে ফেললাম, ঠিক আছে। এবার আমরা নেব কোনটা, এইটা,
তো এখানে আবার আরেকটা ভুল হয়েছে, সেটা কি, আমি যখন এই সি স্কোয়ারে নেব, সি স্কোয়ারের সামনে তো একটা কি থাকা লাগবে, মাইনাস নেওয়া লাগবে। সি স্কোয়ারের সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে এই যে আমি কি করলাম, মাইনাস নিলাম। এবার আমি কি নেব, বি স্কোয়ার প্লাস কত নিলাম, বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার নিলে এই রো আর এই কলাম কি বাদ, তখন এই যে এটা গুণ, এটা গুণ মানে কত, মাইনাস সি স্কোয়ার আর মাইনাস কত, মাইনাস এ স্কোয়ার। আর এই শূন্য দিয়ে এটা গুণ করলে ওখানে মাইনাস শূন্য থাকে, ওটা তো লেখার দরকার নেই। এখন আমরা ফাইন করে একটু ক্যালকুলেশন করি, আমি ভেঙে ভেঙে করাচ্ছি, এই জন্য একটু লম্বা হইতেছে। তো এখানে আসেন, থাকলো কত, 2। আর এখানে দেখেন এই মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস, কিন্তু এখানে একটা মাইনাস থাকে, মাইনাস সি দ্বারা আবার এটা গুণ করে দিলে ওটাও কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তার মানে এগুলো যদি আমি গুণ করি তাহলে হয় আমার এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। আর এখানে কি আছে আমার প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও কি থাকে আমার এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, ঠিক আছে। এখন 2 ইন্টু এই দুটো যোগ করলে কি হয়, 2 এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। এখন যদি আমি এই দুটো গুণ করি কত হয়, 4 এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। এই তো আমার কী হলো, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তো এই অঙ্কটা কিন্তু একটু পেঁচানো অন্যগুলোর চাইতে, এটাকে কি করতে হবে, একটু মনেই রাখতে হবে, যেহেতু আপনি হয়তো বা দেখেই বুঝবেন না। প্রথমে আমরা কি করছি, পুরো রোকে এ দ্বারা গুণ করছি, পরে রোকে বি দ্বারা গুণ করছি, পরে রোকে সি দ্বারা গুণ করছি। এরপরে প্রত্যেকটা কলাম থেকে এদিক থেকে এ কমন নিয়েছি, বি কমন নিয়েছি, সি কমন নিয়েছি, তারপরে সবগুলো কি হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে। এবার আমরা কি করছি, এই যে পরেরটুকু তো যোগ বিয়োগ করে দেখাই দিছি প্রত্যেকটা জায়গা, ঠিক আছে। একটু 2-3 বার দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এছাড়াও কোনো প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবেন আর কি।